আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? বেশি ভালো আছো তো গাইস। তোমরা দোকানে দিয়ে 5 টাকা 10 টাকা দিয়ে বাদাম বার কিনে খাও। সেই বাদাম বার হয় অল্প একটু। আজকে তোমাদের বাসায় বসে বাদাম বার বানাতে দেখাবে, যেটা তোমাদের ইচ্ছা মতন খেতে পারবা। তো চলে আসলাম মূল রেসিপি। তো এখানে আমরা একটা কড়াইতে সামান্য একটু পানি নিয়েছি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি 3.5 চামচের মতন চিনি। বা এখানে তোমরা তোমাদের যদি তোমাদের সমস্যা থাকে যে চিনিটা কমও দিতে পারো। তারপর আমরা কয়েকটা বাদাম ভেজে সেগুলোকে খোসা ছিলিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমরা সেই চিনির উপর এই বাদামগুলো সব দিয়ে দেব। এই চিনির মাধ্যমে হচ্ছে আমাদের বাদামটা হবে। তো এখন আমরা বাদাম দিয়ে নিচ্ছি এবং সামান্য একটু লবণ দিয়ে নিতে হবে। সামান্য একদম স্বাদ মতন লবণ দিয়ে নিতে হবে। এখন বাদামগুলো সব দিয়ে দিচ্ছি। এইগুলোকে দিয়ে আমরা শুধু নেড়ে নেব, কারণ এগুলো দিয়ে আমাদের যে বাদামের যে সাদা যে চিনির বারটা থাকে, যে কাঠটা, সেটা তৈরি হবে। তো এখানটা আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো এখান থেকে আমরা 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়া দেওয়ার পর আমরা এটাকে পরে একটা বাটিতে ঠান্ডা করে নেব। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যখন আমরা লবণ দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম এলাচি গুঁড়ো, এটা একদম স্বাদের জন্য। তো এখন আমরা এই বাদাম বারটাকে আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। তো গাইস, ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছ আমাদের বাদাম বারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তো তোমরা আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ।